প্রথম পর্বের শেষ থেকে দ্বিতীয় পর্ব শুরু। 9. ইরান কোন পরিচয়ে উদ্ভাসিত হচ্ছে? 10. খেলাফতের শেষ নিদর্শন তুরস্ক কোন দিকে মোড় নিচ্ছে? 11. আফগানিস্তানের আগ্রাসন শেষে 13 বছর পর ন্যাটো কি নিয়ে বিদায় হলো? আফগান জাতি কি তার মিশন ও লক্ষ্যচ্যুত হয়ে গেছে? পাকিস্তানের ভবিষ্যৎ কি? ভারত কোন পথে? বাংলাদেশ কেমন ভবিষ্যতের মুখোমুখি হবে? এসব প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখলে বিশ্লেষণটি কেমন দাঁড়ায়? কবিতার শেষে শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহ বলেছেন, চুপ হয়ে যাওয়া ওহে নেয়ামত, মোটেও এগিয়েও না। আল্লাহর রহস্য আর ফাঁস করো না। যতটুকু বলেছ তাই প্রেরণা হিসাবে মুসলিমদের জন্য যথেষ্ট হবে। মুসলমানরা বিধর্মীদের শিক্ষা, আদর্শ ও সংস্কৃতি ছেড়ে দাও। পশ্চিমাদের অন্ধ অনুসরণ বাদ দাও। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পথে মানবতার মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা সংগ্রাম সাধনা চালিয়ে যাও। বিজয় তোমাদের সুনিশ্চিত। সহসাই ইরাক, শাম, তুর্কি ও হিজাজ ভূমি হবে ইমাম মাহদি আলাহে এর সৈন্যদের লীলাভূমি। খোরাসানি বাহিনী হবে তাদের বড় সহায়ক। কোনো এক হজের সময় কাবা গৃহ তওয়াফরত অবস্থায় মহান ইমামকে মুসলিম জনগণ প্রথম খুঁজে পাবে। মুজাহিদরা সারা পৃথিবী থেকে ছুটে গিয়ে তার অভিযানে যোগ দেবে। বিশ্বব্যাপী সকল শক্তি মুজাহিদদের হাতে পরাজিত হবে। বিশ্বজুড়ে উদ্দিন হবে ইসলামের বিজয় নিশান। বর্তমান সময়ে আল্লাহর পথে দৃঢ়বোধ সংগ্রামী মুসলমানরা ইমাম মাহদি আলাহেরই অগ্রবর্তী বাহিনী। যখনই তিনি আবির্ভূত হবেন, সমকালীন সব বিপ্লবী মুসলমান তার পতাকাতলে সমবেত হয়ে বিজয় অর্জন ও উদযাপন করবে। বিজয় মুসলমানদেরই হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ঈমানদারদের সাহায্য করা আমি নিজের উপর অবধারিত করে নিয়েছি। তোমরা হীনবল হয় না, উদ্বিগ্ন হয় না, বিজয় তোমাদেরই হবে যদি প্রকৃত ঈমানদার হতে পার। খোদাদ্রোহী শক্তির বিরুদ্ধে ঈমানদার মানুষের সংগ্রাম অবশ্যই সফল হবে। মুসলিমরাই বিজয়ী হবে। পরীক্ষার সময় শেষ হতে আর বেশি দেরি নেই। আফগানিস্তান তার প্রমাণ। ভারতের সাথে যুদ্ধ, আমাদের মাতৃভূমি বাংলাদেশ একদিন কারবালায় রূপান্তরিত হবে। হ্যাঁ, সত্যি হয়তো কারবালায় রূপান্তরিত হতে পারে। কারণ 39 নং লাইনে বলা আছে, দুই ঈদের মাঝখানে কোন এক মুসলিম নামধারী শাসক ভারতের সাথে একটি চুক্তি করবে। এরপর ভারত ওই শহরটি দখল করবে। মুসলিম নামধারী শাসকের পরিচয় এভাবে দেয়া হয়েছে যে, তার নামের প্রথম অক্ষর হবে আরবি অক্ষর শিন দিয়ে আর শেষ অক্ষর নুন দিয়ে। এরপর বাংলাদেশ ভারতের ব্যাপক হত্যাকাণ্ড, লুটপাট, অত্যাচার, ধর্ষণ, নির্যাতনের ঘটনায় বিশ্ব জনমত তাদের বিপক্ষে যাবে। এরপর পশ্চিমাঞ্চল ও পশ্চিম উত্তরাঞ্চল থেকে অর্থাৎ পাকিস্তান ও আফগানিস্তান ও ইরান এলাকা থেকে মুসলমানরা সাহায্যের জন্য এগিয়ে আসবে। তারা দক্ষিণাঞ্চলের যোদ্ধাদের নিয়ে যুদ্ধ করবে। এই যুদ্ধে মুসলমানদের রক্তের স্রোত বইতে থাকবে। অতঃপর তারা দীর্ঘদিন ভয়াবহ যুদ্ধের পর ভারত জয় করবে এবং ভারতের শাসকদের আটক করে সিরিয়ার দিকে নিয়ে যাবে। সেখানে তারা হযরত ঈসা আলাইহিকে পেয়ে যাবে। ভারতের সাথে যারা এই যুদ্ধে শরিক হবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়ার নিশ্চয়তা দেয়া হয়েছে। দেখুন নাসাই শরীফ 6/42, মুসনাদে আহমদ 5/278, তারিখে কবির পৃষ্ঠা 1747। যারা এই যুদ্ধে শহীদ হবে তাদেরকে সর্বোত্তম শহীদ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন মুসনাদে আহমদ 2/288 ও মুসতাদরাক আল হাকিম 3/588। শাহ নিয়ামত উল্লাহ ভবিষ্যৎবাণী ও হিন্দুস্তানের চূড়ান্ত লড়াই, কবিতার 37 নং লাইন থেকে শুরু করছে। কারণ এর পূর্বের লাইনগুলো অক্ষরে অক্ষরে মিলে যাওয়ায় শুধুমাত্র বর্তমান ও ভবিষ্যতে কি ঘটতে পারে এটাই আলোচনার মূল বিষয়। 37। এরপর যাবে ভেগে নাকিরা পাঞ্জাব কেন্দ্রের ধন সম্পদ আসিবে তাদের দখলে মুমিনদের। 38। অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহার ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের। 39। হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে করার কারবালা ক্রন্দন আহাজারি। 40। মুসলিম নেতা অথচ বন্ধু কাফের তলে তলে মদত করিবে সে ওদিকে সে এক পাপ চুক্তি চলে। 41। প্রথমে তাহার শিন অক্ষর থাকিবে বিদ্যমান এবং শেষেতে নুন অক্ষর থাকিবে বিরাজমান ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে দুই ঈদের ধিক্কার দেবে বিশ্বের লোক জালেম হিন্দুদের। 37 নং লাইনে বলা হয়েছে, হিন্দুস্তানের যুদ্ধের পূর্বে মুসলিমরা সর্বপ্রথম ভারতের কাছ থেকে একটি এলাকা দখল করে নেবে। সেটা হচ্ছে পাকিস্তান সীমান্তলগ্ন পাঞ্জাব ও জম্মু কাশ্মীর। কারণ হলো পাকিস্তান সরকার লস্করে তৈয়বা সহ বেশ কিছু জিহাদি গ্রুপকে প্রশিক্ষণ দিচ্ছে জম্মু কাশ্মীরকে ভারতের দখল থেকে মুক্ত করার জন্য। একই সাথে কাশ্মীরের স্থানীয় মুজাহিদ, আল কায়দা, তালেবান সহ আরও অনেক জিহাদি গ্রুপ ব্যাপক আকারে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। 38 ও 39 নং লাইনে বলা হয়েছে, মুসলিমরা যখন কাশ্মীর দখল নেবে এরপরই হিন্দুরা মুসলিমদের একটি এলাকা দখলে নেবে এবং সেখানে ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাবে। মুসলমানদের ধন সম্পদ ভারত সরকার লুটপাটের মাধ্যমে নিয়ে নেবে। মুসলিমদের ঘরে ঘরে কারবালার ন্যায় রূপধারণ করবে। কিন্তু আপনি কি জানেন,
মুসলিমদের যে দেশটা ভারত সরকার দখলে নিয়ে ধরনের হত্যা ধ্বংসযজ্ঞ চালাবে সেটা কোন দেশ? হ্যাঁ, সেটা হতে পারে আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ব্যাপারটা স্পষ্ট ক্লিয়ার করা হয়েছে 40 ও 41 নং লাইনে। মুসলিমদের দেশটা ভারত সরকার দখলে নেওয়ার কারণ হলো মুসলিমদের শাসক এমন একজন ব্যক্তি হবে যে নামধারী মুসলমান হবে কিন্তু গোপনে গোপনে হিন্দু বান্ধব হবে। মুসলিমদের ধ্বংস করার জন্য ভারত সরকারের সাথে গোপনে চুক্তি করবে। ইসলাম ধ্বংসকারী এই শাসকে চিনার উপায় হলো তার নামের প্রথম অক্ষর হবে স এবং শেষের অক্ষর হবে ন। কসিদায়ে শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাহি বিস্ময়কর ভবিষ্যৎবাণী সম্বলিত এক কাশফ ইলহামের কাশিদা। জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহি আজ থেকে হিজরি 886 বছর পূর্বে হিজরি 548 সালে হিজরি 548 সাল মোতাবেক 1152 সালে খ্রিস্টাব্দে এক কাশিদা কবিতা রচনা করেন। কালে কালে তার কসিদা একটি ভবিষ্যৎবাণী ফলে গেছে আশ্চর্যজনকভাবে। মুসলিম জাতি বিভিন্ন দুর্যোগকালে এই কাশিদা পাঠ করে ফিরে পেয়েছেন তাদের হারানো প্রাণশক্তি, উদ্দীপিত হয়ে উঠেছে নতুন আশায়। ইংরেজ শাসনের ক্রান্তিকালে কাশিদা মুসলমানদের মধ্যে মহা আলোড়ন সৃষ্টি করেছিল। এর অসাধারণ প্রভাব লক্ষ্য করে ব্রিটিশ বড় লাট লর্ড কার্জনের শাসনামলে 1899 থেকে 1905-এ কাশিদা নিষিদ্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ কবিতাকে আরবি ও ফার্সি ভাষায় বলা হয় কাশিদা। ফার্সি ভাষায় রচিত হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাহি এর সুদীর্ঘ কবিতায় ভারত উপমহাদেশ সহ সমগ্র বিশ্বের ঘটিতব্য বিষয় সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে। বঙ্গানুবাদ বইটি আজ থেকে 43 বছর আগে। কবিতাটিতে মোট 58টি প্যারা আছে। প্যারা 1 পশ্চাতে রেখে ভারতের অতীত কাহিনী যত আগামী দিনের সংবাদ কিছু বলে যাই অবিরত। ব্যাখ্যা ভারত সমান ভারতীয় উপমহাদেশ। প্যারা 2+3 দ্বিতীয় দাওরে হুকুমত হবে তুর্কি মুঘলদের, কিন্তু শাসন হইবে তাদের অবিচার জুলুমে। ভোগে ও বিলাসে আমোদে প্রমোদে মত্ত থাকিবে তারা, হারিয়ে ফেলিবে স্বকীয় মহিমা তুর্কি স্বভাবধারা। ব্যাখ্যা দ্বিতীয় দাওর সমান ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের দ্বিতীয় অধ্যায়। শাহাবুদ্দিন মুহম্মদ ঘুরি রহমতুল্লাহি আলাহি উনার আমল 1175 সাল থেকে সুলতান ইব্রাহিম লোদির শাসনকাল 1526 সাল পর্যন্ত প্রথম দাওর এবং সম্রাট বাবর শাসনকাল 1526 সাল থেকে ভারতের মুসলিম দ্বিতীয় দাওর। মুঘল শাসকদের অনেকে আল্লাহওয়ালা অলি আল্লাহ ছিলেন, তবে কেউ কেউ প্রকৃত ইসলামী আইনকানুন ও শরীয়তি আমল থেকে দূরে সরে গিয়েছিলেন। আর হাদিস শরীফেই আছে, যখন মুসলমানরা ইসলাম থেকে দূরে সরে যাবে তখন তার উপর গজব স্বরূপ বহিঃশত্রুকে চাপিয়ে দেয়া হবে। প্যারা 4 তাদের হারিয়ে ভিনদেশী হবে শাসন দমধারী, জাকিয়া বসিবে নিজ নামে তারা মুদ্রা করিবে জারি। ব্যাখ্যা ভিনদেশী বলে ইংরেজদের বোঝানো হয়েছে। প্যারা 5+6 এরপর হবে রাশিয়া জাপানে ঘোরতর এক রণ, রুশকে হারিয়ে এর রণে বিজয়ী হইবে জাপানিগণ, শেষের দেশ সীমা নিবে ঠিক করে মিলিয়া উভয় দল, চুক্তিও হবে কিন্তু তাদের অন্তরে রবে ছল। ব্যাখ্যা 20 শতকের প্রারম্ভে যুদ্ধ সংঘটিত হয়। জাপান কোরিয়ার উপর আধিপত্য বিস্তারের লক্ষ্যে পিট সাগর, পোর্ট অব আথার ও ভলদিভস্টকে অবস্থানরত রুশ নৌবহরগুলো আটক করার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। অবশেষে রাশিয়া জাপানের সাথে চুক্তি করতে বাধ্য হয়। প্যারা 7+8 ভারতে তখন দেখা দিবে প্লেগ আকালিক দুর্যোগ, মারা যাবে তাতে বহু মুসলিম হবে মহাদুর্ভোগ। ব্যাখ্যা 1898 থেকে 1908 সাল পর্যন্ত ভারতে মহামারী আকারে প্লেগের প্রাদুর্ভাব ঘটে। এতে প্রায় 5 লক্ষ লোকের জীবনাবসান হয়। 1770 সালে ভারতে মহাদুর্ভিক্ষ সৃষ্টি হয়। বঙ্গপ্রদেশ তা ভয়াবহ আকার ধারণ করে। এ থেকে উদ্ভূত মহামারীতে এ প্রদেশের প্রায় 1/3 মানুষ প্রাণ হারায়। প্যারা 8 এরপর পরই ভয়াবহ এক ভূকম্পনের ফলে জাপানের 1/3 অংশ যাবে হাই রসাতে। ব্যাখ্যা 1944 সালে জাপানের টোকিও এবং ইয়াকোহামায় প্রলয়ঙ্করী ভূমিকম্প সংঘটিত হয়। দ্বিতীয় পর্বটি এখানেই শেষ হচ্ছে, তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করুন।